ফার্স্ট অফ অল এইটা আমি বলতে চাই যে আমি বেশ কয়েকটা দেশে গেছি সো ফার, বাট নাথিং ইজ লাইক জাপান। মানে জাপান ইটসেলফ ইজ এ, সারা পৃথিবী একরকম, জাপান আর একরকম আর কি। জাপান হচ্ছে নিজেদের কালচার, নিজেদের সভ্যতা, নিজেদের ল্যাঙ্গুয়েজ, নিজেদের সবকিছুকে এক্সট্রিমলি পছন্দ করে। সো ওরা এক্সপেক্ট করে যে আমি ওই জিনিসটা রেসপেক্ট করব। কয়েকটা পয়েন্ট আমি বলি, যেমন হচ্ছে টাইম। ওরা টাইমকে খুব রেসপেক্ট করে। টাইম মানে হচ্ছে টাইম। সো আমরা হচ্ছে টোকিও থেকে প্রায় 200-250 কিলোমিটার ভেতরে একটা জায়গায় গেছি। তো আমি দেখলাম যে ফেরত আসার টাইমটা হচ্ছে 5টা 30। তো ফেরত এসে হচ্ছে আমি আরেক জায়গায় যাব আর কি। তো যার কার সাথে দেখা করতে যাব, তাকে আমি বললাম মনে হচ্ছে দেরি হবে, কারণ এখনো দেখি বাস স্টার্ট দিচ্ছে না, মাত্র এইটুকু সময় আছে, মনে হয় না অন টাইম যে পৌঁছাতে পারবো। তো ওই পাশে যে ছিল আমাকে বললো যে দেরি হতে কথা না আর কি। তা আমি দেখলাম বাস যখন এসে থামছে 5টা 24, মানে নো লেট। বাংলাদেশে যেটা হয় যে তুমি যদি কুমিল্লা থেকে ঢাকায় আসো, তুমি কোনোদিনও বলতে পারবে না কখন আসবা তুমি। মানে আইদার আগে চলে আসবা, নাহলে পরে আসবা, নাহলে কোনোদিন আসবা না। যে কোনো কিছু করতে পারে আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে টাইম, দে রেসপেক্ট দ্য টাইম। মানে 5টা 30 মানে 5টা 30, এবং এই 5টা 30 মানে যে টয়লেট ক্লিন করে, যে বাসের হেল্পার, যে সিইও, যে এমডি, সবার জন্য 5টা 30 মানে 5টা 30, মানে ইটস নট এ জোক। ইভেন ওদের ট্রেন, মানে আমি একজনকে পরে আমি টেস্ট করার জন্য আমি একজনকে বললাম, আমি এক সিটি থেকে আরেক সিটিতে গেছি ট্রেনে, আমাকে গুগল ম্যাপে টাইম দেখাচ্ছিল 5টা 4। তো আমি বলছি যে 5টা 5-এ যাব, আমি যাই দেখি যে 5টা 2 বাজে। মানে ইটস দ্যাট অ্যাকুরেট আর কি। সো ওদের কাছে টাইমটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টাইম নিয়ে কোনো নেগোসিয়েশন নাই আর কি, কোনো আলাপ নাই, কোনো উল্টাপাল্টা কথা নাই। টাইম ইজ টাইম। এবং যদি কোনো কারণে টাইম মিট করা না যায়, আগে থেকেই এগুলো ইনফর্ম করা এবং সরি বলা এবং হচ্ছে ইয়ে করা। সেকেন্ড থিং হচ্ছে যে রেসপেক্টের যে বিষয়টা, ওরা হচ্ছে খুবই রেসপেক্টফুল আর কি। আহ, বাংলাদেশে যেটা হয়, বাঙালি হচ্ছে স্যাভেজ টাইপের আর কি। বাঙালি হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ জাপানিজ। জাপানিরা যেরকম, আমরা এক্স্যাক্টলি উল্টা আর কি। সো ওরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য আসলে খুবই রেসপেক্টফুল। আমি ছোট একটা এক্সাম্পল দিই। আমরা হচ্ছে বুলেট ট্রেনের টিকিট কাটছি, টিকিট কাটার পরে আমি আর আমার সাথে যে ছিল দুজনের এক টিকিট আর কি। তো একটা মেশিনের ভিতরে কিউআর কোড দেখালে টিকিটটা প্রিন্ট হয়ে বেরোয় আসে। তো মেশিনের লাইনে হচ্ছে আমরা দাঁড়ায় আছি। তো উনি আমাকে বললো যে ভাই আপনারটা আমি নিয়ে আসতেছি, আপনি লাইনে দাঁড়ানো লাগবে না। কিন্তু আমি একটু বাম দিকে সাইড হয়ে দাঁড়াইছি, দাঁড়া আমি ফোন ইউজ করতেছিলাম। কিছুক্ষণ পরে পিছে ঘুরে দেখি যে আমার পিছে বিশাল এক লাইন হয়ে গেছে। তা আমি বললাম, মানে আমি একটু অকওয়ার্ড ফিল করলাম আর কি। তো ওরা ভাবছে আমি লাইনে, কিন্তু আমার ডান দিকে কিন্তু জায়গা আছে। বাট কেউ একজন দেখছে যে আমি লাইনে ছিলাম, ও আর আমার সামনে আর যায় না। বাংলাদেশি হলে কি হতো, আমি দেখতাম আমি স্টেশনের বাইরে, খেলে বাইরে করে দিস। সো তখন আমি বললাম যে সরি, আমি আসলে লাইনে নাই, তুমি আগে যেতে পারো আর কি। সো তখন ও মানে 3-4 বার মাথারে এমনি এমনি করে তারপর সামনে গেছে আর কি। ওরা মাথারে এত বেশি ইয়ে করে, মানে আমার মাথা চক্কর দেওয়া শুরু করছে একটা সময় পরে। এত বেশি করে, মানে টু মাছ আউট পোলাইট, মানে কিছু মিম আছে এই রিলেটেড আর কি, যে জাপানিদেরকে আউট পোলাইট করা যায় না আর কি, ওরা এতটা পোলাইট। যেমন হচ্ছে ওদেরকে যখন কেউ ভিজিটিং কার্ড দেয়, ভিজিটিং কার্ড কিন্তু 2 হাত দিয়ে দিতে হয়, এবং কিন্তু ভিজিটিং কার্ড উল্টা দেওয়া যায় না। এবং মানে নাম ও যাতে পড়তে পারে এভাবে দেয়া, এবং একটু আউটার আমরা কে ভাই না। সো এই জন্য কালচারালি আমাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওদের ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোবাসে। ইভেন ইফ ওরা ইংরেজি জানে, তাও ওরা এটা বলতে পছন্দ করে না আর কি। যদিও ইংরেজি জানে, বলতে পছন্দ করে না, ওদের ল্যাঙ্গুয়েজ করা পছন্দ করে, প্রেফার করে, ওইটাই বলতে চায় কি। এখন আহ, এই ব্যাপারটাকে রেসপেক্ট করা, যেমন 2-একটা ওয়ার্ড যদি কেউ জানে বলে, ওরা খুব খুশি হয় আর কি। এটা আরেকটা জিনিস। দেন হচ্ছে যে বিহেভিয়ারের বিষয়টা, যেমন শারিয়ারের একটা স্ক্রিনশট আসছে আমার কাছে আর কি। হ্যাঁ, এর আগে শিহাবের একটা স্ক্রিনশট আসছিল, ছোট ওয়ার্ডে রিপ্লাই দিছে, বা রিপ্লাইটা খুব একটা ইয়ে হয়নি আর কি, রেসপেক্টফুল হয়নি আর কি। রিপ্লাই ঠিক আছে, কিন্তু রিপ্লাইটা হচ্ছে বাংলাদেশি স্টাইলে হয়েছে আর কি, মানে এটা জাপানিজ স্টাইলে হইতে হবে। সো জাপানের ইমিগ্রেশনে আমি যখন ঢুকতেছিলাম, তখন হচ্ছে যেহেতু বাংলাদেশি, সো একটু সাইডে নিয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশি। সো সাইডে নেওয়ার পরে হচ্ছে 5-10 মিনিট পরে ওরা হচ্ছে পাসপোর্টের মধ্যে স্টিকার লাগাই নিয়ে আসছে আর কি। এনে পুলিশ, যা ইমিগ্রেশন পুলিশ হচ্ছে আমাকে হাঁটায়া নিয়ে একদম গেট পর্যন্ত আগায় দিয়ে এসে মাথায় এমনি 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 করে দেন আমার বিদায় দিচ্ছে।
এবার বাংলাদেশে আসছি, পাসপোর্ট দিছি, সিল মাইরা পাসপোর্ট এমনি করে মারছে আমার দিকে। তো দ্য ডিফারেন্স, এখন ওরা হচ্ছে ছোটখাটো জিনিসে ওরা এক্সট্রিমলি রেসপেক্টফুল, এবং এভেন ইফ ও পুলিশ ডাজন্ট ম্যাটার, ও আমাকে আগে আগে নিয়ে গেছে, গেট পর্যন্ত নিয়ে গেছে, এবং হচ্ছে লাগেজ টাগেজ দেখাই দিতেছে। বাংলাদেশে এটা কল্পনা করা যায়? আমরা যখন কাজ করতে যাই চ্যালেঞ্জটা হয় এগুলা, মানে ছোট একটা জিনিসের জন্য ওরা যা করে এটা অনেক বেশি। ওরা হচ্ছে প্রচন্ড হেল্পফুল। ধরেন আমরা ওই একটা গাড়ি গাড়ি ভাড়া নেওয়ার পর গাড়িতে উঠছে, এখন গাড়ি একটা জিনিস বুঝতেছে না আর কি। তো একজনের কাছে হেল্প চাইছে, ও ইংরেজি জানে না, বুঝে নাই, ও দৌড় দিয়ে অফিস থেকে যে পুরো টিম নিয়ে আসছে। এবং এরপরে আরো কয়েক জায়গায় হেল্প চেয়ে আমরা এম্বারাসড হয়ে গেছি আর কি। মানে ওরা হচ্ছে যদি না জানে ওইখানে দাঁড়ায় আরেকজনের ফোন করবে। তারপর হচ্ছে 100% জাপানিজ এরকম না, বাট প্রবাবলি 80-90% জাপানিজ এরকম আর কি। আরেকজনকে জিজ্ঞেস করবে, ফোন করবে। এবং আমি একটা রুম খুঁজে পাইতেছিলাম না, আমার হল রুম বিল্ডিং এর বাইরে থেকে নিয়ে এসে রুম পর্যন্ত নিয়ে গেছে আমাকে। মানে ওরা এত বেশি হেল্প করার চেষ্টা করে, এটা ওদের কালচার আর কি, যে হচ্ছে হেল্প চাইয়া নিজেরই লজ্জা লাগে আর কি। সো পরের দিকে আমি আর হেল্প চাইতাম না কারণ কাছে, মানে এত হেল্প করে যে আমারই চোখে পানি চলে আসার অবস্থা আর কি। হার্ড ওয়ার্কিং এবং প্রফেশনালিজমের বিষয়টা, ওরা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, এক্সট্রিমলি মানে এক্সট্রিমলি। আমরা মেবি ওদের মতো হইতে পারবো না হার্ড ওয়ার্কের জায়গায়। প্রফেশনালিজম, ওরা হচ্ছে এক্সট্রিমলি প্রফেশনালিজম। একটা ছোট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমাদের যে কনফারেন্সটা ছিল ওইখানে হোটেল থেকে নেওয়ার জন্য বাস আসা যাওয়া করতেছিল আর কি। তো বাসগুলা যে জায়গায় হচ্ছে দাঁড়াবে ওই জায়গায় একজন হচ্ছে বিলবোর্ড নিয়ে দাঁড়ায় থাকে আর কি, বাসের টাইম কখন, এবং কারো যদি হেল্প লাগে কোন বাস উঠবে কোন বাস উঠবে না আর কি। তো আমি একবার যাই দেখি যে পুরো এলাকায় কেউ নেই, রোদ, বাট যার কাজ এটা সে দাঁড়ায় আছে ওই জায়গায়। আমাদের হলে কি হতো যে এখন যেহেতু বাস আসবে না, আরো 15 মিনিট পরে আসবে বা আধা ঘন্টা পরে আসবে, আমি যে একটু ছায়াতে বসি বা একটু জুস খেয়ে আসি, এক কাপ চা খাই আসি, একটা বিড়ি টেনে আসি। দেন হচ্ছে সুপার শপে যদি ছোট একটা জিনিসও কিনতে গেছি, মানে এতবার মাথা ইয়া করছে, এতবার থ্যাংক ইউ দিছে, নট অনলি আমাকে, ওরাও এরকমই আর কি, এক্সট্রিমলি পোলাইট। তো এই জন্য হচ্ছে ওরা এক্সপেক্ট করে, যেমন আহ, ওরা যখন জিজ্ঞেস করতেছে হাউ আর ইউ, আমি যে রেসপন্ড করতেছি আমার রেসপন্ডটাও হইতে হবে ওরকম আর কি, একটু ফ্রেন্ডলি হইতে হবে, একটু একটু ইলাবোরেটিভ হইতে হবে, একটু গভীরভাবে হইতে হবে আর কি। আদারওয়াইজ দেখা যাচ্ছে ওরা মাইন্ড করছে আর কি, বা মন খারাপ করছে। আরেকটা ইস্যু আছে ওদের, হচ্ছে ওদের খুব ভালো পরিমাণে ইগো আছে আর কি। সো এটা পজিটিভ অর্থেও যেতে পারে, নেগেটিভ অর্থেও যেতে পারে আর কি। কোনোভাবে তুমি যদি একবার কোনো কিছুতে না বলছো, এটা ওরা আজীবন মনে রাখবে, আজীবন খোঁচা দিবে, ছোট ছোট করে আর কি। হ্যাঁ, সো না বলাটা একটু মানে একটু অর্ডার আর কি ওদের জন্য। না বললেও এক্সট্রিমলি পোলাইটলি বলতে হয় আর কি। এবং তোমাদেরকে একটা মজার জিনিস বলি, আমি জানি না তোমরা জানো কিনা, জাপানে কেউ যদি কোনো কোম্পানি থেকে চাকরি ছাড়তে চায়, সে এজেন্সি হায়ার করে। কারণ কি, যখন কেউ বলবে যে আমি চাকরি ছাড়বো, ওর লাইফ হেল করে ফেলবে আর কি, মানে পজিটিভ, মানে এমন ভাবে আর কি যে কেন ছাড়বা, কি সমস্যা। ওর ওর বস ইন্টারভিউ করবে, বসের বস করবে, লাগলে চেয়ারম্যান আসবে, এমডি আসবে, কি সমস্যা, কেন চাকরি ছাড়বে। এবং জাপানে হচ্ছে একটা লয়ালিটি পয়েন্টস আছে, যে কেউ যদি এক কোম্পানিতে বেশি দিন থাকে তাকে একটা পয়েন্টস দেয় আর কি। এই পয়েন্টস আবার তার জাপানিজ পাসপোর্ট পাইতে হেল্প করে, বা জাপানে তার জাপানিজ নাগরিক হইতে হেল্প করে আর কি। তো নর্মালি কেউ চাকরি ছাড়তে চায় না, বা যদি ছাড়ে এটা এক্সট্রিমলি অড, মানে চাকরি কেন ছাড়বে। তো চাকরি ছাড়াটা এত বিব্রতকর যে পরে এজেন্সি জন্ম নিছে, যে একজন ছাড়বে তাকে আইন কানুন, তারপরে কি বলবে কিভাবে বলবে সবকিছুতে হেল্প করার জন্য এজেন্সি আছে। সো দ্যাট লেভেল অফ কান্ট্রি ইট ইজ। দেন হচ্ছে রুলস আর রুলস, প্রায় সব জায়গায় রুলস আছে আর কি। এবং রুলস, যেটা রুলস করা খুব রেসপেক্ট করে, যেমন এই যে সিকিউরিটির বিষয়টা যদি বলো, বা টিকিট ক্রিয়েশন, টিকিট অ্যাপ্রুভাল, হ্যান্ডলিং, টিকিট মুভ করা, প্রত্যেকটা জিনিস হচ্ছে ওদের রুলস। আমরা যেটা করি যে আমরা আল্লাহর নামে অনেক কিছু করে ফেলতেছি আর কি। হ্যাঁ, বা নিজের মনের আমার ভাল লাগছে, বা ওদের এভরিথিং ইজ রুলস। অ্যাকচুয়ালি কোনো জায়গায় যদি রুল না থাকে ওরা তখন কনফিউজড হয় যে রুল নেই কেন আর কি। হ্যাঁ, সো ওরা যেহেতু ধর্মে বিশ্বাস খুব একটা করে না, বা সৃষ্টিকর্তাকে মানে না, সো ওদের কাছে সবকিছুর কোর জিনিস হচ্ছে রুলস। এই জন্য ওরা এত সিস্টেমেটিক ওয়েতে চলে আর কি। কিছু রুলস আছে বিরক্তিকর, বাট স্টিল রুলস আর রুলস, যেটা যে রুলস সেটা সেই রুলস মানে আর কি। সো আমি এগুলো কেন বলতেছি, যাতে আমরা যখন কাজ করতে যাই আমরা এই বিষয়গুলো মাথায় রাখি। ওরা প্রচন্ড অ্যাপ্রিসিয়েটিভ
মানে ইভেন ইফ ছোট একটা হেল্প করে, এই যে শিয়াব শুরুতে একটা কথা বললো না, থ্যাংক ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক, ইভেন ইফ হার্ড ওয়ার্ক না করলেও ওরা এই জিনিসটা বলবে আর কি, খুবই অ্যাপ্রিসিয়েটিভ আর কি, মানে ভিতর দিয়ে হতে জানে কিন্তু উপর দিয়ে বলবে না আর কি। ছোটখাটো জিনিসে ওরা খুবই অ্যাপ্রিসিয়েটিভ, খুবই পছন্দ করে। যেমন ওদের ওই যে আমি যেটা বললাম, ওদের একটা ওয়ার্ড বললেও ওরা খুশি হয়ে এত অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি কাইন্ডা দিবা আবেগে আর কি, এমন একটা অবস্থা। দেন হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ওদের বডি ল্যাঙ্গুয়েজও যেমন এই যে ফুটবল খেলার সময় দেখতেছো আর কি, বডি ল্যাঙ্গুয়েজও প্রচন্ড রেসপেক্টিভ আর কি। মানে আমরা যেটা ভাই থ্যাঙ্কস বলে আমি চলে যেতেছি একটা জায়গায়, ওরা এরকম না, ওরা ফুল বডি ঘুরে দাঁড়াবে, থ্যাংক ইউ দিবে, এমনি করবে, মানে নো ডিসরেসপেক্ট আর কি কোনোভাবে। বডি ল্যাঙ্গুয়েজে আচার আচরণে চোখের ভঙ্গি, চুল, হাত পাত কোনো কারণে যাতে ডিসরেসপেক্ট ফিল না হয় আর কি, প্রত্যেকটা জিনিস এমনভাবে করে আর কি। তো আমরা ইটস ইম্পর্টেন্ট, আমরা এগুলা জানি আর কি, ওরা ওদের সাথে কাজ করতে গেলে ওরা এগুলা এক্সপেক্ট করে যে ওরা এভাবে করবে আর কি, বা এটা করে আর কি। এবং আমি যেটা বললাম, ওরা ওদের কালচারের রিজিড, আমরা যেরকম আরেকটা জিনিস শিখতে চাই, অ্যাকসেপ্ট করতে চাই, ওরা একটু একটু ইগোয়াল আর কি এই জায়গায়, ওরা ওদেরটাতে রিজিড এবং এক্সপেক্ট করে, ভেরি মাচ এক্সপেক্ট করে যে আমরা হচ্ছে ওদের হচ্ছে জিনিসগুলা ইয়ে করবো আর কি। আরেকটা জিনিস আমার খুব চোখে লাগছে, সেটা হচ্ছে কনভিনিয়েন্স। মানে কনভিনিয়েন্সের সংজ্ঞা আসলে সম্ভবত জাপান থেকে শেখা উচিত আর কি। কনভিনিয়েন্স মানে হচ্ছে যেখানে যেটা দরকার সেইখানেই সেটা আছে, মানে ওরা হচ্ছে প্রত্যেকটা জিনিস আগে থেকে চিন্তা করে, এবং যেখানে যে তুমি যে বিপদে পড়তে পারো, যেখানে যে যে সমস্যায় পড়তে পারো, ওইখানে ওইটা সলিউশন আছে। একটা এক্সাম্পল দিই, আমরা হচ্ছে হোটেলের লন্ড্রি রুমে গেছি, তো ওদের হচ্ছে 1,000 টাকার নিচে সব কয়েন, মানে 500 টাকার কয়েন, 100 টাকার কয়েন, 1,000 টাকার নিচে হচ্ছে কয়েন, আর 1,000 টাকার উপর হচ্ছে টাকা বা নোট আর কি। তো আমরা একটা লন্ড্রি রুমে গেছি, লন্ড্রি রুমে কয়েন লাগবে আর কি। আমরা একটা মেশিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি আর আমার রুমমেট চিন্তা করতেছি আর কি, যে এখানে তো কয়েন লাগবে, কয়েন কই পাবো। এখন ওখানে দেখা যায় প্রত্যেকটা জায়গায় ভেন্ডিং মেশিন আছে, প্রায় 70 লাখ হচ্ছে ভেন্ডিং মেশিন আছে আর কি জাপানে, সবকিছুর জন্য একটা করে ভেন্ডিং মেশিন আছে, লাঞ্চ থেকে শুরু করে সিগারেট পর্যন্ত এভরিথিং এর জন্য ভেন্ডিং মেশিন, টাকা দিবেন জিনিস বের হবে আর কি। সো এখন যেটা হচ্ছে যে, তো আমরা লন্ড্রিতে যা দেখলাম যে 300 টাকা লাগবে হচ্ছে কাপড় ধুতে আর কি। সো আমরা ওয়েট করতেছি, আমরা তো আমার রুমমেট বলতেছে ভাই আপনি দাঁড়ান, আমি হচ্ছে একটা কোক বা কিছু কিনি, ভাঙতি আসলে দেন হচ্ছে ওই ভাঙতি দিয়ে হচ্ছে লন্ড্রিতে ইয়ে করবো আর কি। এই জিনিসটা আমরা আলোচনা করতেছি আর কি, ওই লন্ড্রিতে দাঁড়ায় দাঁড়ায়। তো যে মেশিনটার পাশে দাঁড়ায় আলোচনা করতেছি, দেখি যে এটা একটা টাকা ভাঙতির মেশিন। কিছুক্ষণ পরে খেয়াল করছি আর কি, যে টাকা ভাঙতির মেশিনের উপর দাঁড়ায় আমরা আলোচনা করতেছি, টাকা ভাঙতি কই পাওয়া যাবে। দেন একটা হোটেলে ছিলাম যেখানে হচ্ছে চেক ইনটা হচ্ছে অটো আর কি, মানে একটা মেশিন আছে। অ্যাগেন জাপানে প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা মেশিন আছে, পাসপোর্ট মেশিন আছে, মেশিনে স্ক্যান করলাম, দু একটা ইনফরমেশন জিজ্ঞেস করছে, দেন ওই মেশিন থেকে রুমের কি কার্ড বেড়ে আসছে। দেন হচ্ছে যেদিন চেক আউট করবো, আরেকটা মেশিন আছে, ওটার ভিতরে কার্ড রেখে চলে গেছি, মানুষ নাই, ইনক্লুডিং এয়ারপোর্ট, ভেরি লিটল। মানে বেশিরভাগ জায়গায় মানুষ যখন হচ্ছে এক্সেপশনাল, মানে আইডিয়াল কেসে হ্যাপি পাথে হচ্ছে কোনো মানুষ নেই, যখন এক্সেপশন ঘটবে তখন মানুষ এসে হেল্প করবে এবং মানুষ এসে এটা কোঅর্ডিনেট করবে আর কি, এয়ারপোর্ট থেকে শুরু করে এভরিওয়্যার। তারপর হচ্ছে একটা জায়গায় ঘুরতে গেছেন, পাহাড়ের উপরে উঠছেন, পানির পিপাসা লাগছে, ওইখানে একটা পানির মেশিন আছে। ওদের হচ্ছে বুড়া লোক বেশি আর কি, প্রচুর মুরব্বি, তো কনভিনিয়েন্সটাকে ওরা খুব গুরুত্ব দেয় আর কি। তো এই জন্য আমরা যখন কাজ করতে যাচ্ছি ওদের সাথে, ওই কনভিনিয়েন্সটা ওরা এক্সপেক্ট করে আর কি। হ্যাঁ, যেমন ট্রেনের কথা যদি বলি, এক জায়গাতে ওদের ট্রেন সিস্টেম হচ্ছে পৃথিবীর সবচেয়ে মাথা নষ্ট ট্রেন সিস্টেম আর কি। 900+ স্টেশন আছে, বেশিরভাগ স্টেশন হচ্ছে মাটির তলে, মানে নো আইডিয়া যে উপরে নিচে কি হচ্ছে আর কি। এবং হচ্ছে এক্সট্রিমলি অনেকগুলো লাইন চেঞ্জ করতে হয়, যেমন আমি এখান থেকে যাত্রাবাড়ি যাব, হয়তো 3টা লাইন চেঞ্জ করতে হবে। সব জায়গায় হচ্ছে সবকিছু সলিউশন আছে, এবং সবকিছুর জন্য একটা মেশিন আছে, যেটা বললাম। ইভেন মানি এক্সচেঞ্জ, মানে আমি ডলার দিচ্ছি, ইয়েন বের হচ্ছে, মানি এক্সচেঞ্জেরও মেশিন, পিপল কম আর কি। তো রিজনটা হচ্ছে যে এটা আমাদের জন্য লার্নিং। সেকেন্ড থিং হচ্ছে যে ওদের সাথে আমরা যখন কাজ করতে যাচ্ছি, ওদের কনভিনিয়েন্স গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে, ওরাও আমাদের কনভিনিয়েন্স চিন্তা করবে। মানে যেটা রুলস, যেটা কনভিনিয়েন্ট, যেটা ইউজফুল, সেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যদি বাংলাদেশও হয়,
আমরা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনি আমাদের কথাবার্তা আচার ব্যবহার একটু খারাপ আর কি। খারাপ বলতে আমি নেগেটিভ অর্থে বোঝাচ্ছি না, উগ্র বলতেছি না, বাট আমরা ওইভাবে পারি না আর কি। এখন ধরেন আমি এটা বলতেছি না যে আমি বেস্ট, বাট কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যায় মানুষকে রেসপন্ড করা, মানুষকে সঠিক জিনিসটা জানানো, যেটা রিয়েল সিনারিও এটাই বলা আর কি, এবং নাইসলি বলা। তো আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, প্রফেশনালিজম, কমিউনিকেশন, কথাবার্তায় আমরা উইল বি মোর রেসপেক্টফুল, উইল বি মোর কমিউনিকেটিভ। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ, একটু এক্সপ্রেসিভ হতে হবে আর কি, ছোট করে হইলো এভরিওয়্যার। বা কেউ আমাকে জিজ্ঞেস করছে যে ভাই কেমন আছেন, এখন আমি যদি পাল্টা না জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, সবকিছু কেমন চলতেছে, তাহলে কিন্তু প্রবলেম। বা কেউ একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে, আমি যদি সেটার খোঁজ খবর না নেই, মানে অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা যা শিখছি, হাউ আর ইউ রহিম, আই এম ফাইন, থ্যাংক ইউ করিম, হাউ আর ইউ, হাউ ইজ ইউর ফ্যামিলি। সো একটু আমরা আরেকটু এক্সপ্রেসিভ হই, আরেকটু কমিউনিকেটিভ হই, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের লুক অ্যান্ড ফিল, তাকানো, কথা বলা, এগুলো আরেকটু আমরা বেটার করতে পারি আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাই, ইনশাল্লাহ আগামী মাসে